আপনি কি করে বুঝবেন আপনার বাড়িতে মা বোন মেয়ে বউ 4টে মেয়ে ছেলে আছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেছিলাম না বাবা? হ্যাঁ, শুনে নিন, এখানে বলে যাচ্ছি, মা বোনেরা শুনে নিন। আল্লাহর নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে রোজা রাখবে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কে কে? 1 নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম তওবা। 1 নাম্বার হলো যে সমস্ত মেয়েরা স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, এ কাজ কোনো দিন করবেন না। মনে রাখবেন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করতে পারে জান্নাতি, আর একজন মেয়ে ছেলে একজন নারী যদি 3 জনকে খুশি করতে পারে জান্নাতি। হে নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। হকের উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, ওর ইবাদত বন্দেগী নামাজ রোজা কবুল হবে না। মা বোনদের বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন। 1 নাম্বার নবীজি বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর লানত গজব যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে, ও নারীর প্রতি আল্লাহর গজব। আজকের বাড়ি যাবেন আপনারা, যদি এই অভ্যাসটা আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের 2টো হাতে ধরে বলবেন, মা খবরদার ইমানটা নষ্ট করে জাহান্নামে যেও না, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। যদি মেয়ের মধ্যে থাকে, মেয়েকে ধমক দিয়ে বলবেন, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এ কথা তো বলার ক্ষমতা নেই, আরও মেয়ের কথা শুনে জামাইয়ের বিরুদ্ধে স্বরূপনগর থানায় বধূ নির্যাতন কেস ঠুকে দিয়েছেন। শুধু তাই নয়, 2 নাম্বার হলো ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত মেয়েরা স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, রাগ করবেন না, অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্য ব্যক্তির কাছে করে বেড়াচ্ছে। 4 ছেলের মা হয়ে গেল, এখনো লজ্জা হলো না। সেই ক্লাস 9-এ পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, তার ফোন নাম্বারটা কষ্ট করে জোগাড় করেছে, আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চলে। 3 নাম্বার নবী বললেন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব লানত, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী বিশ্বাস করে বিয়ে করে বাড়িতে রেখে চলে গেছেন, অন্য রাজ্যে গেছে, অন্য দেশে গেছেন কাজের সন্ধানে, আর বউ করে কি দেখবেন, স্বামীর সঙ্গে 24 ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না ফোনের মাধ্যমে, অন্য ব্যক্তির সঙ্গে রাতের পর রাত দিনের পর দিন হোটেলে এটায় ওটায় কাটিয়ে সময় কাটায়। হারাম, জাহান্নামী। 4 নাম্বার নবীজি বললেন, ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত জাহান্নামী যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই সমস্ত মেয়েদের বয়স হলো 45, 50, 55, 60। দেখবেন 50 বছরের বুড়ি 60 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো হার্টের রুগী, সুগারের রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর বুড়ি রাখে না। বুড়ি কি করে দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটে ঘুমায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, নাতিটাকে নিয়ে কোরআন পড়ি আর তসবিটা নি। ওর কোরআন তেলাওয়াতি আল্লাহ কবুল করবে না, স্বামী যদি নারাজ থাকে। কোথায় আছেন মা বোন? এরপরে আসছি 5 নাম্বার, খুব ইম্পর্টেন্ট। নবীজি বললেন, ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব লানত যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার খারাপ, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে, মানে নিজের স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না, স্বামীর বাম্মার দেখতে পারে না। দেখবেন অনেক মেয়ে ছেলের অভ্যাস, ওর বাপ ভাই এলে দেখবেন গুরুত্ব কত বেশি, আর স্বামীর বাপ ভাইয়ের প্রতি কোনো গুরুত্বই নেই। ও নারী জাহান্নামী নারী। 6 নাম্বার, ওই নারীদের প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে নারী
যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, ওই নারীর প্রতি আল্লাহর গজব লানত। কারণ জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই যে কথাগুলো বললাম বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, এখন হাক্কানি আলেম কে? প্রশ্ন হতে পারে বাপ। আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয় বাপ, নবীর হাদিসটাকে আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে বলছি। আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রজুন আলিমা ইলবান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, আমার পরে বড় দাতা কে জানো? এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে। আল্লাহ নবী বলছেন, আমি বলিনি বাপ। আল্লাহ নবী বলছেন, আমার পরে পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় দাতা কে? ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। তিনটে জিনিস কি কি? এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। খুব মাথায় রাখুন। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এত সহজ জিনিস নয় বাপ। চলেন এগিয়ে যাই, একটু বলার সুযোগ দিন আমাকে। এরপরে আসছি কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাপেরা আমাকে ভুল বুঝবেন না, 3টে জিনিস থাকা দরকার। কটা? 3টে জিনিস। শুধু জলসা কমিটি থাকবে না, সকলের। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন। সৎ। আমাদেরকে সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা হলো কি জানেন? সৎকে যার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, মাঝে মাঝে ওমরা হজ করেছে, ওই লোকটা সৎ না। আল্লাহ নবী বলছেন, বুখারী শরীফের হাদিস গো বাপ, আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, হে নবী আপনি বলুন কি 2টো জিনিস চান, বলুন। নবীজি বললেন, 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে। কি বললাম? এই জবানের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার কি? 2 রানের বীজখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান। এবার বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী। রাগ করবেন না। হুক মেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ, বাহ! রাগ করবেন না। আল্লাহ নবীর একটা হাদিস, মিশকাতেও আছে হাদিসটা, মুসলিমেও আছে হাদিসটা। রাবি হচ্ছে আবু তুফাইল।
আল্লাহ নবী বললেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব, জাহান্নাম, যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। ভাষা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? জমির আল কেটে কেটে যারা জমি বাড়িয়ে নেয়, ওদের প্রতি আল্লাহর গজব, ওরা জাহান্নামী। বাবা, বাড়ি থেকে ভাববেন, যারা চাষ করে মাথায় রাখুন। চলুন আজ একটা 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 করে বলতে দিন। এরপরে আসছি, হালাল খাবার খেতে হবে। কি? জোরে বলুন। শুধু জলসা কমিটি হালাল খাবে না, আমাদের সকলকে হালাল খেতে হবে। চলুন, এ কোরআনে কাদের কাদের হালাল খেতে বলেছে আল্লাহ দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক বাবা? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছেন আল্লাহ পাক। 1 নম্বর আল্লাহ বলেছেন নবীদেরকে হালাল খেতে। কি আশ্চর্য! নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলছেন কোরআনে। আয়াতটা পড়ি, শুনুন। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রসুল, রসুল নয় রসুল, রসুল হলো এক বচন, রসুল হলো বহু বচন। ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, আপনারা প্রত্যেকে হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আল্লাহ প্রথম বললেন নবী রসুলদেরকে, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, হে রসুলগণ, আপনারা হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবী রসুলরা হালাল খাবেন এটা আল্লাহ 100% জানেন, ঠিক না বেঠিক? নবী রসুলরা হারাম খাবেন না এটা একদম 100% আল্লাহ জানেন। তথাপিও কেন আল্লাহ পাক বললেন নবী রসুলদেরকে হালাল খেতে? বলুন, যাতে করে উম্মতের মাথায় না এটা ঢুকে যায় নবী মানে যা খুশি তাই, রসুল মানে যা খুশি তাই। না গো বাবা, আল্লাহ কোরআনে বলছেন। চলুন আয়াতের তাফসীর। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন প্রত্যেক নবী রসুলদেরকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে আমি নবী করে পাঠিয়েছিলাম, রসুল করে পাঠিয়েছিলাম, আপনি কি পৃথিবীতে আপনার দায়িত্ব পালন করেছিলেন? জিজ্ঞাসা করবেন। প্রত্যেক নবী রসুলদেরকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আর আমি আপনি কোন জায়গায় বসে আছি, জিজ্ঞাসা হবে না? শুনে নিন, আল্লাহ পাক কোরআনে বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে এমনি এমনি তাকে ছেড়ে দেবো? মানুষ কি মনে করে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? হিসাব বুঝে তবে ছাড়বো ওকে। কি হিসাব? 3টে জিনিসের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। জ্ঞানী, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। ধনী, ধনী, অর্থের হিসাব দাও। যুবক, যৌবনের হিসাব দাও। বাড়ি থেকে ভাববেন, হিসাব আপনাকে আমাকে দিতে হবে। আপনি হয়তো এখানে ভাবছেন অন্য কিছু, তো চলেন। এরপরে আল্লাহ কোরআনে বলছেন মোমেনদেরকে হালাল খেতে। আমরা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে বসে আছি, মোমেন বলে দাবি করি, আমাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। আমার আগের বক্তা আলোচনা করেছেন মোমেন কাকে বলে, মনে আছে? মোমেনদের সম্পর্কে বলেছেন। আজ আমি মোমেনদের সম্পর্কে আলোচনা করব না, টেনশন নেই। আমার আজকের আলোচনাটা হবে একটু অন্যরকম। আগে বলে নি, আল্লাহ পাক কোরআনে বললেন 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে শুধু নবী রসুল্লাহ হালাল খাবেন না, হালাল প্রত্যেক নবী রসুল্লাহ হালাল খাবেন
আর মুমিন ব্যক্তিদেরকেও হালাল খেতে হবে। দুটো হলো। তৃতীয় শ্রেণী কারা জানেন? শুনে নিন। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, এক কথায় আদমের সন্তানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। তার দলিল কোরআনে কোথায় আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বললেন। এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি কি? আছি। নবী রাসূল নয়, কিন্তু মুমিন হিসেবে আছি আর মানুষ হিসেবে আছি। বাড়ি থেকে ভাববেন, মনে রাখবেন, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, হালাল খাবার খান, হালাল খাবার খান। চলুন, 2 নাম্বার হলো, তৃতীয় নাম্বার অংশটা হলো, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার বলেছিলাম কি? শ্রোতা। শ্রোতা হতে গেলে 3টে জিনিস থাকা দরকার। কি কি? 1 নাম্বার শরীর পাক। তো এখানে যত মানুষ বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের শরীরটা পাক আছে। হয়তো এখন অজু কারণ নাও থাকতে পারে, অজু হয়তো অনেকের নেই, কিন্তু শরীরটা কি? পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। চেষ্টা করবেন জলসা যখন দেবেন, যে জায়গাটায় বসবেন এই প্লাস্টিকগুলো যাতে পাক থাকে, এই চেষ্টা করবেন। এই প্লাস্টিকগুলো সাধারণত প্যান্ডেলওয়ালাদের হয়, ঠিক না বেঠিক? প্যান্ডেলওয়ালাদের হয়। প্যান্ডেলওয়ালারা এটাকে 3 বার করে ধৌত করে না। আজকের এখানে পেতে দিচ্ছে, কালকে পাশের গ্রামে জলসায় পেতে দেবে। ও বেচারা কি করবে? খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, মরা বাড়ি, সব বাড়ি যাবে। আবার দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে এখানে যখন লাইন দিয়ে বসে খাবেন, খাওয়া হয়ে গেলে দেখবেন কত লোক জুতো পায়ে দিয়ে এর উপরে চলাফেরা করবে। আবার দেখবেন খাওয়া হয়ে যে চলে যাবেন, কিছু হাড় আলু পড়ে থাকবে, এলাকার কিছু কুকুর তারাও এর উপরে চলাফেরা করবে। সত্যি কথা বলুন, একজন নামাজি মুসল্লি যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠিক? এজন্য বাপেদের বলি, জলসা যখন দেবেন একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন। জলসার উত্তম জায়গা কি জানেন? জলসার উত্তম জায়গা হলো মসজিদ। আপনাদের এই মসজিদটা আমি দেখলাম বাপ, খুব বড় মসজিদ। আশা করি এখানে যত লোক বসে আছেন, এই লোকগুলি যদি মসজিদে গায়ে গায়ে বসে হয়ে যাবে, ঠিক না বাবাজি? হয়ে যেত, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, তবে একটা প্যান্ডেলে করেছেন কেন? বিভিন্ন শ্রেণীর লোক যাতে বসতে পারে, শুনতে পায়, সেজন্য একটা প্যান্ডেলের ব্যবস্থা করেছেন। নইলে জলসার উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, ঠিক না বেটি? মাথায় রাখুন। এবারে যে কথাটা বলবো, মেজাজ গরম করা কথা বলবো, মেজাজ একটু গরম হয়ে যাবে। দয়া করে কেউ গরম করবেন না, ঠান্ডা রাখুন। মসজিদ কমিটি, যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই জুম্মা মসজিদে ধরুন একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে কালকে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি খেয়ে? বাংলা মদ খেয়ে উঠেছে মসজিদে। সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন? আরে বলুন, এটা কথা বলুন আমার সাথে। তাকে বের করে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটা বের হতে না চাইলে
মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। বাহ, কত ভালো মানুষ আপনারা! আপনাদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে আছে বলে মনে হয় না। এ মুসলমান, মদ করেকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদ করেকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদ করেকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কি বললাম বুঝতে পারছেন আমার ভাষা? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি। নিজে পাপ করে করে একটা বাটখারা করে, বাটখারা বোঝে তো, বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে স্বরূপনগরে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে স্বরূপনগর থানায় লকআপের মধ্যে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল, খায়নি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে কি বলেন? চালন। চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অনেক। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে বলুন? যে আমার তো একটা, আর তোর দেখ 1000টা। কি ভাবলেন বাপেরা? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। চলুন এবার একটা ছোট্ট প্রশ্ন করি। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যদি, কোরআন বলছে মসজিদ আল্লাহর ঘর, প্রমাণ দিচ্ছে। আয়াতটা পড়ি, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন 29 পারা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার জন্য, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয় তো মসজিদের কমিটি করবে কে? আর কথা নেই। আরে মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? যার ঘর সে। তা কমিটি করবে কে? আল্লাহ। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি করবে কে? আল্লাহ করবে। তা আল্লাহই তো কোরআনে মসজিদ কমিটি করে দিয়েছে। আপনাদেরকে বলিনি, মৌলবীরা বলেন, তাই জানেননি। বলবো কি বলুন? শুনে যান, আজকে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন মসজিদ কমিটি কে হবে, শুনে নিন আগে। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কে হবে, শুনে নিন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 5টা গুণ।
আয়াতটা পড়ি আর বাংলা মানে করি, শুনুন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পৃথিবীতে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। 100% আল্লাহকে বিশ্বাস করো। আপনারা আল্লাহকে 100% বিশ্বাস করেন তো? বলুন বলুন বলুন, একটু উদাহরণ দেবো, হ্যাঁ একটু টেস্ট করব। কোরআন কি বলছে দেখি। আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলছে, আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুম, ঠিক না বেটি? হয়েছে? আরেকটা দলিল দিচ্ছি, কোরআনে আয়াত, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুরদিম মাসাম। 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে, মানব জাতিকে আমি যখন কোনো বিপদ আপদ মুসিবত দিই, মানব জাতিকে যখন বিপদ আপদ মুসিবত দিই, ও তখন দাঁড়িয়ে বসে শুয়ে আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে। আর যেই বিপদ থেকে উদ্ধার করে দিই, এমনভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদ হয়নি, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহ, আমার ঘরের দায়িত্ব ওই ব্যক্তি নেবে যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। কিভাবে বিশ্বাস করবেন? কিছু ভেঙে দিই আপনাদের, এটাকে একটু ভেঙে দিই। আচ্ছা বাপেরা, প্লাস্টিকের উপরে বসে আছেন তো? হ্যাঁ, দেহতে আত্মা আছে তো? বলুন বলুন, দেহতে আত্মা আছে, প্লাস্টিকের উপরে বসে আছেন। আর দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে, কোথায় যাবেন? ওই প্লাস্টিকের নিচেই যাবেন, কবরে যাবেন। তার ওটা কি নিচেই তো নাকি? এখানে নয়, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। তাহলে পার্থক্য কি হলো? উপর আর নিচে। আত্মা নিয়ে দেহ নিয়ে, আত্মাওয়ালা দেহ নিয়ে উপরে আছেন, আত্মা ছাড়া দেহটা নিচেই যাবেন। পার্থক্য এইটুকু, উপর আর নিচে। মনে রাখবেন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। বিথারির মানুষ শুনে নিন, এ জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। উদাহরণটা দিই, যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? জন্মদাতা বাপ। কত দাম ছিল বাবা? 1 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, আব্দুল্লাহ কিল মারুফ, জীবনের প্রথম কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। তার দাম ছিল মাত্র 150 টাকা। এ জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়। আর যেদিন মারা যাব, যদি লাশটা পাওয়া যায়,
যে কাপড়টা পরানো হবে তার দাম হবে 1 থেকে 1,500 টাকা। ওটা নিজে পরতে পারবো না, অন্যেই পরিয়ে দেবে। আল্লাহ বলছে জীবনের শেষ কাপড় তার দাম হলো 1,500 টাকা মাত্র। তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে কি দাঁড়ালো? এ জীবন তোর শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1,500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা করেছিস, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশটা কি জানেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চ? কি হারিয়েছে কাঞ্চ? ছেলে ভাত দেয় না কাঞ্চ? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ? শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে কাঞ্চ? যা নিয়েছো এই পৃথিবী থেকেই তুমি নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। মনে রেখো, যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, হাতে ধরে বলে গেলাম, ওয়াজটা কি জিনিস জানেন? ওয়াজটা হচ্ছে শুনে বুঝে আমল করার নাম হলো ওয়াজ। শুধু শুনলে হবে না, ব্রেনের সঙ্গে প্রশ্ন করুন। কিসের অহংকার আছে আপনার? টাকা পয়সার অহংকার দেখাচ্ছেন? ক টাকার মালিক? আল্লাহ নিজেই বলছে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার দেখাচ্ছেন? জ্ঞান 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 জ্ঞানের অহংকার। আল্লাহ নিজেই বলছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য জ্ঞান তোকে দান করেছি। বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান? অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। সামান্য অ থেকে চন্দ্রবিন্দু চাঁদের মধ্যে একটা ভাষার মধ্যে দুটো অক্ষর একবারই, দুটো অক্ষর এসেছে একসাথে, ব ব ব, প ফ ব, অন্তর্জর অল বল। তা দুটো অক্ষর কেন একটা ভাষা এলো? কোনদিন মাথায় ঢুকেছে? হয়ে গেছে। প ফ ব, অন্তর্জর অল ব। তার কি এমন ভাষা পৃথিবীতে যে ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো? কোনদিন ভাবেননি। আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, ইংরাজিতে এমএ পাস করেছিস, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নেই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া বেটা দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আমার বাপেরা একটু বসে ভাবুন, এখানে আজকের আলোচনাটা আমার করতে দিন। চলুন। তাহলে 1 নাম্বার হলো কি? মান আমানা বিল্লাহ, 100% আল্লাহর উপরে বিশ্বাস করুন। 2 নাম্বার, মসজিদ কমিটি হবে ওই লোকটা, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো? বলুন বলুন, একটা কথা বলুন না আপনারা আমার সাথে। একটা উদাহরণ দেবো। এই দেখেন, ছেলের বয়স 40, কত কত, বাপের বয়স 70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলেটা করলো কি জানেন? নিজের স্ত্রীর সামনে 70 বছরের বুড়ো বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। 70 বছরের বুড়ো মানুষটা, 70 বছরের বুড়ো মানুষটা ওই চটটা খেয়ে না, বৌমার সামনে মেরেছে তো ছেলে, লজ্জায় কাউকে বলতে পারেনি। মসজিদে গিয়ে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ ফেরেশতাদের বলছে ও কাঁদছে কেন রে? ফেরেশতারা বলছে আল্লাহ, যে কান্না ডাকটা শোনার জন্য ওই হসপিটালের বারান্দায় বসেছিল, সেই ছেলেটাই ওর গালে চড় মেরেছে বৌমার সামনে, এই জন্য কাঁদছে। আল্লাহ বলে ওকে কাঁদতে নিষেধ কর, ওর পাওয়ার দিয়েছে ও নিজেও জানে না।
আমি দিয়েছি পাওয়ার কোরআনে, আমার নবী দিয়েছে ওদের পাওয়ার। বাম্মা নিজেই জানে না বাম্মার কি পাওয়ার। দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। তো লোকটা কি করলো, কিছুক্ষণ কেঁদে মনটা খারাপ করে বাড়ি চলে এলো। 2 মাস পর স্ট্রোকে লোকটা মারা গেল। ছেলে করলো কি, জানাজা নামাজ টামাজ পড়িয়ে টড়িয়ে 2 বছর দোয়া ফোয়া করে টোরে 2 বছর পরে বাপের কথা ভুলে গেছে, হয়ে গেল, ব্যাস শেষ। 40 বছর পর, কত বছর, ছেলের বয়স তখন কত হবে, এই 80 বছরের বুড়ো। এ 4 বার হজ করেছে, 6 বার ওমরা করেছে। এর 4টে ছেলে, এর 4টে ছেলে। ছোট ছেলেটা না একটু কাড়াক টাইপের, মানে মেজাজ গরম। হঠাৎ একদিন করেছে কি, ছোট ছেলেটা ছোট বৌমার সামনে হাজি সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হতে 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 ছোট ছেলেটা করেছে কি, হাজি সাহেবের মানে বাপের দাড়িটা ধরে এগালে একটা দিয়ে দিয়েছে। ব্যাস, দিতেই অমনি বেটা করেছে কি, লজ্জা লেগে গেছিস, বৌমার সামনে আমার গালে চড় মারলো আমার ছেলে। সোজা মসজিদে চলে গেছে, অজু করেছে, 2 রাকাত নামাজ পড়েছে, মোনাজাতে হাত তুলেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তোমার কাবা ঘরের মেহমান, আল্লাহ হজরে আসওয়াদে চুমা দিয়েছি, মদিনা শরীফ রওজা মোবারক জিয়ারাত করেছি, 6 বার হজ করেছি, 12 বার উমরা করেছি। আল্লাহ, আমার ছোট ছেলে আজকের বৌমার সামনে আমার গালে চড় মেরেছে, এর বিচার তুমি করো আল্লাহ। আল্লাহ বলছে, ওরে হাজি সাহেব, এর বিচার আমি সেই দিন করে রেখেছিলাম। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিস, ওই চড়টা আমি তুলে রেখে দিয়েছিলাম, শুধু সমেত আজকে ফেরত দিলাম। দেখেছেন, বাচ্চাগুলো হাসছে, মানে ওরাও বুঝতে পারছে। এই জন্য বলি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাপেরা আলোচনাগুলো করতে দিন। এরপরে আসছি, মসজিদ কমিটি হতে গেলে কি হবে? 3 নাম্বার, ওয়াকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক মসজিদ কমিটি আছে গো বাপ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। শুনেননি একটা কথা বলছি। আচ্ছা বাপেরা, এখন বর্তমানে পৃথিবীতে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? বলুন বলুন, ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা অবশ্যই বেশি, ইহুদিদের সংখ্যা কম। ও ইহুদি খুব কম, ইহুদি খুব কম গো বাবা, জানেন না তাই চুপ মেরে আছেন, ভুলভাল বকছেন। ইহুদিদের সংখ্যা খুব কম, মুসলমানের সংখ্যা বেশি। তো আজ বর্তমানে মার খাচ্ছে কারা? ইহুদিরা না মুসলমান না? তো যাদের সংখ্যা বেশি তারা মার খাচ্ছে কেন? কতদিন মার খাবে শুনে নিন। আজকে বিথারির মানুষ ভুলে এনে ফেলেছেন লোকটাকে, শুনে নিন। ইহুদিদের একটা কেতাব আছে, ইহুদিদের একটা কেতাব আছে, কেতাবটার নাম কি জানেন? তালমুদ। কি বললাম? তালমুদ। বলুন বলুন, তালমুদ বলে একটা কেতাব আছে ইহুদিদের। ওই কেতাবে লেখা আছে, শুনে নিন, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা সেই দিন থেকে আর মুসলমানদের সঙ্গে পারবে না। সেই দিন থেকে মুসলমানদের কাছে হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে। কোন দিন? যেদিন তোমরা দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? তার মানে মুসলমানদের যেদিন দেখবে ওরা জুম্মার নামাজে, যত লোক জুম্মার নামাজ পড়বে তত লোক ফজরের নামাজে জামাতে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আমাদের খেল শেষ, আমরা আর মুসলমানদের সঙ্গে পারবো না। আর ইহুদিরা এটা এখনো ভালো রকম বুঝে নিয়েছে। ওরা লক্ষ্য করে এ মুসলমানদের ফজরের নামাজের আজানের জামাতে কজন হয় আর জুম্মার জামাতে কজন হয়। এরা সেই মুসলমানের বাচ্চা, এরা সেই মুসলমানের বাচ্চা
এরা কি করে, জুম্মার নামাজের দিন জুম্মার দিনে মসজিদে 3 তালা ভর্তি করে দেয়, আর ফজরের নামাজি ইমাম সাহেব আর 5টা বুড়ো ছাড়া আর কেউ পাওয়া যায় না। অতএব এ মুসলমানকে যত মারবি কোনো অপরাধ হবে না। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গা? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর এই কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য গেল 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 গেল। এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে আজকে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বকরাই দেবে বেরোবে। শুনে নিন, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। সুশিক্ষায় শিক্ষিত করুন। এখন আপনারা বলবেন, বিথারির মানুষ অনেকে বলবেন, মৌলানা সাহেব আমি তো গরিব লোক, কি করে লেখাপড়া শেখাবো? ওটা কোনো কজ নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আপনি কি জানেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তার বাপের থেকে আপনি খুব গরিব। ভারতের মিসাইল ম্যান বলা হয় যাকে। এই খবর তো রাখেননি আপনারা। এই জন্য ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আর পুরুষদেরকে বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, অনেকে ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না বেঠিক? আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমার শ্বশুর আমাকে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে জানেন? ও ছেলেকে জন্ম দিয়ে পাপ করেছি। আমার পেটে ধরা মাটা কি বলে জানেন? ওইরাম ছেলে পেটে ধরেছি, ভুল করেছি। কেন? যে মা, যে বাপ আপনাকে আমাকে ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? সেই বাম্মাজ আব্বা বলে ডাকে না? শুনে নিন, 75 বছরের বুড়ো বাপটা, 75 বছরের বুড়ো বাপটা যদি এখন 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, এই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা আল্লাহর রহমতের আরশে আজিমের ডাক। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। একটু ধৈর্যের পরিচয় দিন। এরপরে আসছি 4 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে ও আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় তার উপরে যাকাত আদায় করতে হবে।